হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল। তোমাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা ছোট্ট একটি পয়েন্ট নিয়ে আলোচনা করব, কিন্তু এই পয়েন্টের পিছনে অনেকগুলো তোমাদের প্রশ্ন লুকিয়ে আছে। তো এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। তোমরা যারা প্যারামেডিক্যালে অ্যাডমিশন নিয়েছো এবং তোমাদের এই যে প্রশ্নটা যে প্যারামেডিক্যাল কোর্স করাকালীন কি অন্য কোনো কোর্স করা যাবে, প্যারামেডিক্যাল কোর্স চলাকালীন কি আমি অন্য কোনো কোর্স করতে পারবো বা ফার্মাসি করতে পারবো বা কলেজের রেগুলার অ্যাডমিশন নিতে পারবো বা অ্যাডমিশন নিয়ে আমি কি রেগুলার কোর্সগুলো করতে পারবো। তো তোমাদের এই প্রশ্নগুলো অনেকেই করেছো, সেই জন্য আজকের এই ভিডিওটা তোমাদের মধ্যে যাদের যাদের এই প্রশ্নগুলো আছে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, প্যারামেডিক্যালের একটি নোটিফিকেশনে পরিষ্কার বলে দিয়েছে যে ডিউরিং দ্য পিরিয়ড অফ আন্ডারগোয়িং প্যারামেডিক্যাল কোর্স স্টার্টিং ইন এনি আদার কোর্স ইজ নট অ্যালাউড। মানে কি, তুমি প্যারামেডিক্যালের কোর্স করাকালীন অন্য কোনো কোর্স কিন্তু তোমাকে অ্যালাউ করা হবে না, অন্য কোনো কোর্স কিন্তু তুমি করতে পারবে না। তো তোমাদের মধ্যে অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে যে প্যারামেডিক্যাল কোর্স চলাকালীন যে কোর্সগুলো করতে পারবো সেগুলো তাহলে কি। তোমরা কিন্তু ডিস্টেন্সে গ্র্যাজুয়েশনটা করতে পারো, অনেকেই ডিস্টেন্সে গ্র্যাজুয়েশনটা করে। তো তোমরাও কিন্তু ডিস্টেন্সে গ্র্যাজুয়েশন করতে পারো। এছাড়া কিন্তু তোমরা রেগুলারে গ্র্যাজুয়েশন বা অন্য কোনো কোর্স রেগুলার বেসিসে তোমরা করতে পারবে না, কারণ প্যারামেডিক্যালের এই ডিপ্লোমা কোর্সটা হলো রেগুলার কোর্স। সেই জন্য তোমরা ডিস্টেন্সে পারলে কোর্স করতে পারো। অনেকেই করে, অনেক স্টুডেন্টসরাই আছে যারা ডিস্টেন্সে পড়াশোনা করে। প্যারামেডিক্যাল কোর্স করাকালীন তারা ডিস্টেন্সে কোনো একটা অনার্স করে নেয়, যেহেতু এটা ডিপ্লোমা কোর্স, তার সঙ্গে তার একটা গ্র্যাজুয়েশন ডিগ্রিও হয়ে যায় ডিস্টেন্সে। এবার তোমাদের মধ্যে আবার অনেকের প্রশ্ন আছে, তোমরা রেগুলার কোর্সে ভর্তি হয়েছিলে, তোমাদের কিন্তু কলেজ থেকে উচ্চ মাধ্যমিকের যে মার্কশিট রয়েছে সেই উচ্চ মাধ্যমিকের মার্কশিটের পিছনে সেই কলেজের স্ট্যাম্প মেরে দিয়েছিল। তো তোমাদের যাদের যাদের কলেজ কমপ্লিট হয়ে গেছে তাদের তো ওই স্ট্যাম্প দিয়ে আর এখন কোনো সমস্যা নেই, কারণ তোমাদের অলরেডি কলেজ কমপ্লিট হয়ে গেছে। এবার যাদের কমপ্লিট হয়নি, যারা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে পড়ছে, তোমরা প্যারামেডিক্যাল অ্যাডমিশন নিয়েছো, তোমাদের কিন্তু ওই অ্যাডমিশন ক্যান্সেল করাতে হবে। কারণ বিভিন্ন কলেজে তোমরা যে যে কলেজে অ্যাডমিশন নিয়েছো সব কলেজে কিন্তু একরকম না। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় অনেক ক্ষেত্রে প্রবলেম করতেও পারে, আবার অনেক কলেজে দেখা যাবে যে কোনো প্রবলেম করতে পারে না। সেই জন্য তোমাদেরকে আমি একটা কথা বলবো যে তোমরা তোমাদের সেই অ্যাডমিশনটি ক্যান্সেল করিয়ে নাও যদি তোমাদের প্যারামেডিক্যাল কোর্স করার ইচ্ছে থাকে। কারণ দেখা যাবে যে 23 তারিখে যে তোমাদের কলেজ ভেরিফিকেশন আছে সেই কলেজ ভেরিফিকেশনে অনেক জায়গায় প্রবলেম করতেও পারে। তোমরা ট্রান্সফার সার্টিফিকেট, তোমাদের যে কলেজ অ্যাডমিশন নিয়েছিলে সেই অ্যাডমিশন ক্যান্সেল করিয়ে সমস্ত কিছু ঠিকঠাক করে তারপরেই কিন্তু তোমরা 23 তারিখে কলেজ ভেরিফিকেশনে অ্যাডমিশন হতে যাও, তাহলে কিন্তু তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। কারণ স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে যেহেতু বলে দিয়েছে পরিষ্কারভাবে যে অন্য কোনো কোর্স তোমরা এই প্যারামেডিক্যাল কোর্স করাকালীন করতে পারবে না। সেই জন্য আমার মনে হয়, আমার পার্সোনালি যেটা মনে হয়, যে তোমাদের যে কলেজে অ্যাডমিশন নিয়েছিলে তোমাদের এই কোর্সগুলো তোমরা ক্যান্সেল করে তারপরেই তোমরা কলেজ ভেরিফিকেশনে গেলে তোমাদের সবচেয়ে বেশি ভালো হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানিও।